ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি, আইনগত লড়াইও চালাবো। নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন তারা। আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটা আবারও বাংলাদেশে নতুন করে উত্তাল সৃষ্টি করেছেন আসিফ। বর্তমানে এমন প্রশ্ন উঠে আসে সবার মাঝে। আসিফ ভুঁইয়া উনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, এমন প্রশ্নের সূত্র ধরে আবারও বুয়েটে কঠিন আন্দোলন শুরু হয়েছে বিএনপি এবং যারা ছাত্র সমন্বয়কের নেতাকর্মীরা আছে। সেখানে আসিফ ভুঁইয়াকে বর্তমানে অনেক উল্টাপাল্টা কথা বলেছে এবং বিএনপির বিপক্ষে চলে গেছেন। ছাত্ররাও সেখানে অনেকভাবে খেপে গেছেন। তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? আবার নতুন করে কেন বা আসিফ মাহমুদ নতুন করে আওয়ামী লীগকে দলে আনতে চাচ্ছে? এমন প্রশ্নেই অনেক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মিটিং মিছিল, মারামারি, আন্দোলন আবারও সৃষ্টি হয়েছে। কি চলুন আমরা সেই আন্দোলনে। প্রশাসন এখানে কি করতেছে? প্রশাসন চুরি করে আছে এখানে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইক রেখে আসছে। মেডিকেল সেন্টার ভরে গেছে, একটা আর্মি আনতে পারে না। বিসির ব্যর্থতা, সাথে আপনার প্রশাসনের ব্যর্থতা আছে এখানে। প্রশাসন এখানে কি করতেছে? প্রশাসন চুরি করে আছে এখানে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইক রেখে আসতেছে। তারপরে এখন একটা এখানে পুলিশ আসে নাই, একটা আর্মি আসতে পারে না। নিরাপদ এক সরকারের নামে এত কিছু করছি, আরেক সরকার ক্ষমতায় আসার আগে এইসব করে। প্রশাসন পুলিশে ফোন দিয়ে পাগল হয়ে গেছে, পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। আপনি যান মেইন গেটে, যা দেখে পুলিশ দাঁড়ায় আছে শেল্টার দিয়া। আর কিছু বললাম না, পরে বলবো। কুয়েটের সামনে হচ্ছে কি এরা কি করছে, এদের ফর্ম বিতরণ করছে যে কারা ছাত্র দলে যোগ দিতে চায়। এই জন্য তো এরপরে এই জন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েটে হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম ভিসির কাছে, যে আমরা ভিসির কাছে আবেদন করব কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের না পারে। এটার জন্য আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র দলের সঙ্গে জড়িত, এরা 10 থেকে 15 জন, এরা হচ্ছে বাইরে থেকে 10-15 জন ছেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম, আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে, আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখবো, দেখি তোরা কি করিস। এবং এরা আমাদের একজন ভাইকে, মানে আমার একজন ব্যাচমেটকে, 19 ব্যাচের সিনিয়র ভাইকে, তাকে হচ্ছে গিয়ে পিটায়, এখানে দাগ পরে কয়েকজনকে পিটায়। তো আমরা হচ্ছে এরপরে এই 15 জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি। আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই। তো এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে গিয়ে লাগা দেওয়া হয়, তারপরে কি হয়, তারপরে এই ছাত্র দলের পোলাপান এবং এখানকার লোকাল পোলাপান আমাদের গেটের সামনে গিয়ে, পকেট গেটের সামনে গিয়ে হচ্ছে পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে, জ্বালা জ্বালা আগুন জ্বালা। হ্যাঁ, লোকাল ছাত্র, এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে, এবং এমনকি এই ইটে আমাদের কয়েকজন শিক্ষিত আহত হয়, অনেকের মাথা ফাটছে, অনেক শরীরের অনের জায়গায় আঘাত পেয়েছে। ছাত্র দলের বা কারা জানি না, হেলমেট পরে অনেক পোলাপান আসে, মোটরসাইকেল নিয়ে আসে ছাত্র দল। এরপরে হচ্ছে গিয়ে এদের সঙ্গে আমাদের ইটপাটকেল নিক্ষেপ হয়। এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা দা কাস্তে নিয়ে হচ্ছে আমাদেরকে সভাপতি পর্যন্ত চলে আসে। এমনকি এখনো এরা হচ্ছে রামদানি আছে। তো আমাদের ছাত্রকে কোপানো হয়েছে এবং হচ্ছে অনেকের মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে। আমাদের কুয়েটের প্রফেসর শরীফ স্যার, তারও হচ্ছে মাথায় হচ্ছে উনি আসছিল মানে নেগোসিয়েশন করার জন্য, ওনার মাথা হচ্ছে ফেটে গেছে। আমরা হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যাবত পুলিশকে, প্রশাসনকে ফোন দেওয়া হচ্ছে, এদের কোনো রেসপন্স নাই। হ্যাঁ, পুলিশ নাকি মেইন গেট পর্যন্ত আসে, গাড়ি ঘোড়া চলে গেছে। ফেসবুক পেজে কুয়েটের ছাত্র দলের কমিটি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তো
সেই ক্ষেত্রে কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা তারা চাচ্ছে না যে কুয়েটের ছাত্ররা যদি আবার ফিরে আসে, সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে। সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে। কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে। এই বেশি যাওয়ার দরকার নাই। কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেবার ক্ষমতা একান্তই কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের, বহিরাগত সন্ত্রাসীদের না। ইতিপূর্বে বুয়েট ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেমন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, ছাত্রদলের বর্তমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অনড় এবং সুদৃঢ়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন হামলাকারী ছাড় পেলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে অবমাননা। এর পাশাপাশি কুয়েট সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, তাদের সেই অবস্থানকে সম্মান দিতে হবে। আমরা কুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুনর্বাসনের চেষ্টা চালাবেন না, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে। আজকে মধ্যাহ্নে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্তৃক ন্যাক্কারজনক হামলা চালানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বিকাল পর্যন্ত কুয়েটে আমাদের ভাইয়েরা একের পর এক হামলা শিকার হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা পরিষ্কার কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশকে আরো একটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে আমরা দিব না। হাজারো শহীদের রক্ত স্নাত এই ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন দেশে ফ্যাসিস্টদের পুরনো পদচারণা আমরা মেনে নিব না। এদিকে হাসনাত আবদুল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদকে কোনো মতেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এমন মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যতে সার্জিস আলমও হুঁশিয়ারি দিয়েছেন। কেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হবে এমন প্রশ্ন তুলে ধরেন। সেই প্রশ্নের সূত্র ধরে জানা গেছে এখন পর্যন্ত এমন পরিস্থিতির সিদ্ধান্ত।